ভোট চাই ভোটারের আসবে এলাকায় শহর দিন ইজাজুর রহমান ভোট চাই ঘোড়া মার্কা বিপুল ভোটে। সবার কাছে দোয়া চাই, ঘোড়া মার্কার ভোট চাই। প্রশাসনের প্রতি আমার বিশ্বাস আছে যে কোনো বাহিনী এই নির্বাচনে কোনো দলকে জিতানোর জন্য তারা প্রভাব খাটাবে না। তারা জানে যে বিগত দিনে প্রভাব খাটিয়ে যে নির্বাচনগুলো হয়েছে পরবর্তীতে বাহিনীর আসলে সুনাম হয়নি, বাহিনীর বদনাম হয়েছে। বাহিনী শতভাগ আমরা মিডিয়াতে দেখেছি, বাহিনীর বিভিন্ন কর্মকর্তাদের বক্তব্য শুনেছি। ওনারা আমাদেরকে নিশ্চিত করেছে যে এই নির্বাচনটা রাজনৈতিক দলের প্রভাব মুক্ত হবে এবং বাহিনীর লোকজন গণতন্ত্রের পক্ষে থেকে তারা জনগণের বিজয় নিশ্চিত করবে এবং জনগণ যাকে পছন্দ করে তাকেই তারা ভোট দেওয়ার যথেষ্ট ব্যবস্থা করে দিবে। ভোটারদের সারা বেশি পাওয়ার কারণেই সমস্ত ভোটাররা চাচ্ছে যে আপনার কোনো ক্যাম্পিং এর দরকার নেই, আপনি শুধু এলাকা দিয়ে ঘুরে যান, আমাদের সাথে দেখা করে যান, আমরা আপনার মুখ দেখতে চাই, আমরা আপনার ওই বিল আমাদের লিফলেটেরও দরকার নাই, পোস্টারেরও দরকার নাই, মাইকিং এর দরকার নাই, আপনি এসে শুধু আমাদেরকে হাত দেখিয়ে যান। আমার কাছে অনেক প্রত্যাশা। ভোটাররা বলেছে বিগত দিনে যারা নির্বাচিত হয়েছে তারা নির্বাচনের সময় আসছে, পরবর্তীতে তাদের খোঁজ খবর নেয় নেই। তো আমি তাদেরকে বলেছি আমি গ্রামেই থাকি, আমি যেহেতু স্থানীয় সরকার নিয়ে দীর্ঘদিন কাজ করেছি, সেক্ষেত্রে আমার একটা অভিজ্ঞতা আছে, আমার একটা জনপ্রিয়তা আছে, সেটাকে আমি কাজে লাগিয়ে এই এলাকার অনেক সমস্যাগুলো আসলে বিদ্যমান আমি দেখেছি। রেল স্টেশনে যাত্রীদের জন্য পর্যাপ্ত পয় নিষ্কাশনের ব্যবস্থা নাই, এটা করতে হবে। কাউরাত বাজার একটা পুরান বাজার, এই বাজারের মধ্যেও পর্যাপ্ত পয় নিষ্কাশনের ব্যবস্থা নাই, মানুষের নিরাপত্তাও কম। সকল কিছু বিবেচনা করে ড্রেনেজ ব্যবস্থা নাই, চিকিৎসার ক্ষেত্রে এখানে অনেকটা ঘাটতি আছে। সেটা আমি বলেছি যে আমি নির্বাচিত হলে গাজীপুর সংসদে আসন 3-এর মধ্যে সকল পর্যায়ের লোকের সাথে আলোচনা করে মধ্যবর্তী একটা জায়গায় আমরা স্বাস্থ্যসম্মত একটা চিকিৎসা সেবার ব্যবস্থা করব। সেখানে অত্যাধুনিক আইসিইউ থাকবে। আমাদের অনেক ছেলে মেয়েরা বেকার আছে, আমি একটা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের কথা ব্যক্ত করেছি, ওখানে তারা প্রশিক্ষিত হয়ে তারা নিজেদের মেধা যোগ্যতা অনুযায়ী তারা চাকরি করবে। আমি কখনোই এই সাধারণ মানুষকে ছেড়ে, ভোটারদেরকে ছেড়ে, জনগণকে ছেড়ে আমি শহরে থাকবো না, যাব না। এটা তারা শতভাগ নিশ্চিত হয়েই তারা আরো আগ্রহ পোষণ করেছে যে তারা আগামী 12 তারিখে দল মত নির্বিশেষে আমার ঘোড়া প্রতীকে ভোট দিবে, মা বোন সকলকে নিয়ে ভোট কেন্দ্রে যাবে এবং উৎসবমুখর একটা পরিবেশে তারা ভোট দিবে। তারা সকলেই আমাকে বলেছে উৎসবমুখর ভোট প্রদান করতে গেলে যে পরিবেশের দরকার, আপনি যেহেতু স্বতন্ত্র প্রার্থী, আমরা আপনার পাশে আছি, আপনি দয়া করে সেই ব্যবস্থাটুকুনি আমাদেরকে করে দিবেন। বিগত দিনের সময় যেন ওই ভোট কেন্দ্রে গেলে ভোটাররা অস্বস্তি ফিল করে, তাদের নিরাপত্তা থাকে না, তারা একটা ঝামেলার সম্মুখীন হয়, মামলা হামলা হয়। সে কারণে আমি তাদেরকে কথা দিয়েছি এবং আশ্বস্ত করেছি যে বিগত দিনের ইলেকশন কমিশন ইচ্ছি যা ছিল, আর দেশ স্বাধীনের 55 বছর পরে এই 26 সালের যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেক্ষেত্রে নির্বাচন কমিশন শতভাগ নিরপেক্ষ, নির্দলীয় এবং রাজনৈতিক দলের প্রভাব মুক্ত ভাবে এই নির্বাচনটা আগামী 12 তারিখে অনুষ্ঠিত হবে। আপনারা যদি ওনাকে